আগামী মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল, অক্টোবরে ভোট, জানালেন তথ্য উপদেষ্টা। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ৩ পার্বত্য জেলা, বিপদসীমার উপরে বইছে ৩ নদী। এটি নিউজ দেখছেন। দেশের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুন্নি ইউসুফ। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলাম, এবার বিস্তারিত। আগস্টের দ্বিতীয়ার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা এবং অক্টোবরের প্রথমার্ধে ভোট গ্রহণের পরিকল্পনা সরকারের। আজ প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান গণমাধ্যমকে এই কথা জানান। দুপুরে সচিবালয় তথ্য অধিদপ্তরে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ইতিমধ্যে নির্বাচন কমিশন রোড ম্যাপ তৈরি করেছে, জানিয়ে তিনি বলেন, অক্টোবরে শুরু হওয়ার 10 থেকে 12 মাসের মধ্যে স্থানীয় সরকারের সব নির্বাচন সম্পন্ন হবে। সাভারে এনসিপি সমাবেশে বোমা হামলা প্রসঙ্গে দলটির আহ্বায়কের বক্তব্য রাজনৈতিক বলে মন্তব্য করেন তিনি। বলেন, এই ঘটনায় দোষীদের গ্রেপ্তারে সরকার সচেষ্ট। জুলাই জাদুঘর 5 আগস্টের আগে উদ্বোধন হবে বলেও জানান ডাক্তার জাহেদ। কলেজে পড়াশোনা করেছি, হসপিটালে কাজ করেছি, তো আমি সেই অভিজ্ঞতা থেকে বলছি, অত্যন্ত সীমাবদ্ধতার মধ্যে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য পৃথক রোড ম্যাপ করা হয়েছে। চলতি মাসের শেষের দিকে এগুলো চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে। আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর পরিকল্পনা করা হচ্ছে। নির্বাচন কমিশন সূত্র জানায়, স্থানীয় সরকার নির্বাচনে সারা দেশকে হাওর ও উত্তর পূর্বাঞ্চল, উপকূলীয় অঞ্চল, নদী প্রধান অঞ্চল, সমতল এভাবে ভাগ করে সময় নির্ধারণ করা হয়েছে। শুরু হবার পরে 10 থেকে 12 মাস সময় লাগে। একটু খেয়াল করি, আমরা অনেকেই ভুলটা করি। এখন থেকে 10 থেকে 12 মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন হবে না। নির্বাচন শুরু হবার 10 থেকে 12 মাস, মানে এই অক্টোবরে যদি শুরু হয়, পরের বছরের অক্টোবর নাগাদ সব নির্বাচন শেষ হবে। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে 3 পার্বত্য জেলায় বেড়েছে নদ নদীর পানি। নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়ায় লোকালয়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। কিছু অভ্যন্তরীণ রুটে যান চলাচল বন্ধ হয়ে গেছে। রাঙ্গামাটিতে গাছ চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। পাহাড় ধসের ঝুঁকি তৈরি হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। টানা 2 দিনের ভারী বৃষ্টিতে বান্দরবানের সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তীব্র স্রোতের কারণে সব ধরনের নৌযান চলাচল বন্ধ হয়ে গেছে। পাহাড় ধসের কারণে বান্দরবানের সঙ্গে বগালে, কোক্কেও, ক্রাডং এলাকায় সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। পাহাড় ধসের ঝুঁকি এড়াতে সতর্কমূলক মাইকিং করছে প্রশাসন। জেলার 7টি উপজেলায় খোলা হয়েছে 220টি আশ্রয় কেন্দ্র। এখন পর্যন্ত কাউকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার প্রয়োজন হয়নি। হেডম্যানরা প্রস্তুত আছে, উপজেলা প্রশাসন পরিষদ তারা প্রস্তুত আছে, ইউনিয়ন পরিষদ প্রস্তুত আছে, ফায়ার সার্ভিস অলরেডি মাঠে কাজ করছে। অধিক বৃষ্টিপাতের ফলে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টির কবলে রাঙামাটি, জনজীবন প্রায় অচল। পাহাড় ধসের ঝুঁকিতে পড়েছেন জেলা শহরের বাসিন্দারা। মঙ্গলবার সকালে পানি নিষ্কাশনের জন্য ড্রেন কাটার সময় লক্ষ্মীবিলাস চাকমা নামে একজনের উপর একটি বড় গাছের গুঁড়ি ধসে পড়ায় ঘটনাস্থলে মৃত্যু হয় তার। বন্যা পরিস্থিতি মোকাবেলায় রাঙামাটি শহরে 11টি সহ জেলার মোট 44টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। 3 দিনের টানা বর্ষণে বিপর্যস্ত খাগড়াছড়ি জেলা। মহালছড়ি উপজেলার প্রধান সড়ক ও দীঘিনালার নিচু এলাকা প্লাবিত হয়েছে। পৌর শহরের শালবন, কুমিল্লা টিলা, সবুজাবাগ সহ বিভিন্ন এলাকায় ঝুঁকি নিয়ে বসবাসরত বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। আমরাও আতঙ্কে আছি, পাহাড় ধসে বিভিন্ন জায়গায় পড়তেছে। আমাদের যাওয়ার আর কোনো জায়গা নাই, কাজেই আমরা এখানে কষ্ট হলেও থাকি। যদি নিরাপত্তার বাইরে থাকে, আমরা বারবার প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সতর্ক করছি, মাইকিং করা হচ্ছে, জনপ্রতিনিধি সহ স্থানীয় অধিবাসীদেরকে নিয়ে তাদেরকে সচেতন করার জন্য আমরা বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছি। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এদিকে টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রাস্তাঘাটে পানি জমে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। সীমাহীন দুর্ভোগে পড়েছেন নগরবাসী, বিশেষ করে অফিসগামী মানুষ।
গত 3 দিন ধরে চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে। এর মধ্যে আজ ভোর থেকে সকাল পর্যন্ত টানা বৃষ্টি হয়। এ অবস্থায় নগরীর অনেক শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন আগ্রাবাদ, চকবাজার, বাকুলিয়া, কাজিরহাট, হালিশহর, চাঁদগাঁও, পতেঙ্গা এলাকার বাসিন্দারা। অনেক বাসা ও দোকানে পানি ঢুকে পড়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে গতকাল সকাল 9টা থেকে আজ সকাল 9টা পর্যন্ত 330.8 মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রাম অঞ্চলে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে নিচু এলাকায় জলাবদ্ধতা আরও বাড়তে পারে। বৃষ্টির কারণে পাহাড় ধসেরও আশঙ্কা রয়েছে। দর্শক, চট্টগ্রাম থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি ইরফানুল হক। থেকে আমরা নগরীর বেশ কিছু জায়গাতে গিয়েছি, বিশেষ করে যদি বলি এই নগরীর 2 নম্বর গেট, মুরাদপুর, বহদ্দারহাট, কাপাসগোলা এবং নগরীর উত্তর কাট্টুরিয়া এলাকা, যে সকল নিম্ন এলাকা রয়েছে সেখানে জলাবদ্ধতা কিংবা জলজট তৈরি হয়েছে। আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছিলেন যে গত 24 ঘন্টায় এখন পর্যন্ত 330 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আমরা এখন আছি চট্টগ্রামের উত্তর কাট্টুরিয়া এলাকায়। আমরা একটু দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু বেশ কিছুক্ষণ আগে পর্যন্ত প্রায় কোমর সমান পানি ছিল, কিন্তু যেহেতু বৃষ্টি এখন থেমে গিয়েছে, যার ফলে আসলে পানি কিছুটা নামতে শুরু করেছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, ওনার সাথে কথা বলেছি। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যিনি চেয়ারম্যান রয়েছেন, ওনার সাথে কথা বলেছি। ওনারা আমাদেরকে যেমনটি বলছেন যে অন্যান্য সময়ের তুলনায় যে পরিমাণ বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিপাতে কিন্তু অনেকাংশে কম কিন্তু জলাবদ্ধতা হয়েছে, এমনটাই বলছেন। অন্যদিকে আমরা দেখেছি চট্টগ্রাম যেহেতু একটি পাহাড়ি এলাকা এবং পাহাড়ের পাদদেশে অনেক ছিন্নমূল মানুষ বসবাস করে থাকেন, সেই সকল মানুষকে আসলে সতর্ক করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে, যাতে করে পাহাড় ধসে কোনো মানুষের মৃত্যু না হয়, সেদিকেও কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে নজর রাখা হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ সংবাদের রিপোর্ট। চেয়ে নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পর, সঙ্গে থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন দেশের খবর। ভারী বর্ষণ ও পাহাড়ি ঝলে কক্সবাজারের রুখিয়া, চকরিয়া ও রামু উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে জেলার লক্ষাধিক মানুষ। কক্সবাজারের বাকখালী নদীর পাড় থেকে বিস্তারিত জানাচ্ছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। অর্পণ বড়ুয়া, পাহাড়ি ঢল এবং ভারী বর্ষণ বা পাহাড়ির পাদদেশে যারা রয়েছেন, ঝুঁকিপূর্ণ রয়েছেন, তাদেরকে সরিয়ে আনা হয়েছে কিনা, প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন, একটু বিস্তারিত জানাবেন। আপনি যেমনটি বলছিলেন ঠিক এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে, যে জায়গাটাতে আসলে আজকে দুপুরে পাহাড় ধসের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং 3 জন গুরুতর আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। দরিয়ানগরের ঠিক এই স্থানে আমি দেখাতে চাই যে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় থেকে পাহাড়ি ঢল নামছে। এই পাহাড়ি ঢলের সাথে কিন্তু প্রতিনিয়ত পাহাড় ভেঙে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। ঠিক আমার সামনে যে প্রবাহমান স্রোত ধারাটি আপনি দেখতে পাচ্ছেন, তার কিছুটা উপরে একটি বসতঘর দেখা যাচ্ছে। সেই বসতঘরের পাশে কিন্তু তিনি গুরুতর আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং যার মৃত্যু হয়েছে তার নাম হচ্ছে নাজমা আক্তার। পাশাপাশি তার সন্তান সহ তার সাথে থাকা আরো 3 জন, ঘরে থাকা আরো 3 জন গুরুতর আহত হয়েছেন। এই মুহূর্তে আমি একটু দেখাতে চাইবো যে পাহাড়ের স্রোত ধারা আসলে যে কিভাবে পাহাড় ধসের ঘটনাগুলো এই পাহাড়ি অঞ্চলগুলোতে আসলে ঘটে। দরিয়ানগর এটি হচ্ছে পাহাড় বেষ্টিত একটি এলাকা, যেখানে উঁচু নিচু পাহাড়ের ঢালুতে এবং পাহাড়ের পাদদেশে দীর্ঘদিন ধরে মানুষ বসবাস করে আসছেন। এই বসবাসকারীরা প্রতি বছর বর্ষা মৌসুম আসলেই কিন্তু একেবারে ঝুঁকিতে পড়ে, যেহেতু অতি বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে গত কয়েকদিন আগে এবং সে অনুপাতে কক্সবাজারে প্রচন্ড পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাত এতটাই বেশি হয়েছে যে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে পাহাড়ি ঢলের কারণে এবং বাকখালী নদী, মাতামুহুরী নদী সহ বেশ কয়েকটি নদ নদীর পানি ইতিমধ্যে আসলে বিপদ সীমার কাছাকাছি চলে এসেছে বলে এবং বন্যায় প্লাবিত হয়েছে বেশ কিছু অঞ্চল। এই ছিল কক্সবাজার থেকে সব। ঠিক চলে গেছে আপু।
ধন্যবাদ অর্পণ আপনাকে। দর্শক, কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী অর্পণ পড়ুয়া। মুন্সিগঞ্জের গজরিয়ার আবদুল্লাপুর পুরাতন বাউশিয়া সড়কের অবশিষ্ট কাজ শেষ করার দাবিতে মানববন্ধন করেছেন জাতীয় দলের সাবেক ফুটবলার, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর প্রয়াত কারিনা কায়সারের বাবা কায়সার হামিদ এবং তার পরিবারের সদস্যরা। এতে এলাকাবাসীও অংশ নেন। সকাল 11টার দিকে ভবেরচর ইউনিয়নের আবদুল্লাপুর এলাকায় আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে কায়সার হামিদ জানান, অলিউল্লাহ তাঁতি ও মজিবুর তাঁতি নামের দুই পরিবারের বাধার কারণে আবদুল্লাপুর পুরাতন বাউশিয়া সড়কের 100 ফুটের কাজ দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। ফলে যাতায়াত, জরুরি রোগী হাসপাতালে নেওয়া, এমনকি মরদেহ বহনেও চরম দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীকে। এ সময় কায়সার হামিদ স্ত্রী লোপা কায়সার জানান, তাদের মেয়ে কারিনা কায়সারের মরদেহ এই রাস্তা দিয়ে নেওয়া সম্ভব হয়নি। অবশিষ্ট কাজ শেষ করে সড়কটি দ্রুত উন্মুক্ত করে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন এলাকার ভুক্তভোগী মানুষ। সংবাদের এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত। চাঁপাইনবাবগঞ্জের সরকারি হাসপাতালে নেই আইসিইউ বা ডায়ালাইসিস সুবিধা। স্বাগত আরও একবার, দেখছেন দেশের খবর। দেশের 3 জেলায় সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 20 জন। ভোর 5:30টার দিকে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার 5 পীর মোড় এলাকায় পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন কাহারোল উপজেলার ফাহিমা আক্তার এবং তার 3 বছর বয়সী ছেলে আবদুল্লাহ। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথের পেটুয়া এলাকায় ভোর 4টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে নীলাচল পরিবহনের একটি বাস ধাক্কা দিলে মোস্তফা কামাল নামে এক যাত্রীর ঘটনাস্থলে মৃত্যু হয়। সকাল 7টার দিকে একই উপজেলার খিলাবাজার এলাকায় হিমাচল পরিবহনের একটি বাসের চাপায় এক নারী ঘটনাস্থলে নিহত হন। মানিকগঞ্জের গোলরায় ট্রাকের ধাক্কায় একজন নিহত, 4 জন আহত হয়েছেন। এদিকে লাকসাম উপজেলার পূর্ব সাতবাড়িয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে যুবকের পরিচয় জানা যায়নি। চাঁপাইনবাবগঞ্জ 250 শয্যার জেলা হাসপাতালে কয়েক গুণ বেশি রোগীর চাপ। সীমিত জনবল নিয়ে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। নেই আইসিইউ, সিসিইউ বা ডায়ালাইসিস সুবিধা। জেলার লাখো মানুষের ভরসার জায়গা সদর হাসপাতাল পারছে না প্রত্যাশা পূরণ করতে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বহির্বিভাগ, জরুরি বিভাগ, চিকিৎসকের চেম্বার, পরীক্ষার ল্যাব, ফার্মেসি, এমনকি লিফট সিঁড়িতেও রোগী স্বজনদের ভিড়। ওয়ার্ড কেবিন ছাপিয়ে বারান্দা আর করিডোরেও কাঁথা মাদুর পেতে রোগীদের অবস্থান। প্রতিদিনের এ দৃশ্য চাঁপাইনবাবগঞ্জ 250 শয্যার জেলা হাসপাতালের। 250 শয্যার হাসপাতাল, অথচ রোগী ভর্তি 7 থেকে 750। চলতি বছরের জুন পর্যন্ত 6 মাসে ভর্তি হয়েছে 40,000-এর বেশি রোগী। জরুরি আর বহির্বিভাগ মিলে সেবা নিয়েছেন 2,10,000-এর বেশি মানুষ। হাসপাতালের নানা সংকটের পাশাপাশি নেই আইসিইউ, সিসিইউ, ডায়ালাইসিস সুবিধা বা বিশেষায়িত কোনো বিভাগ। তাই জটিল রোগীদের ছুটতে হয় বড় শহরের বড় হাসপাতালে। এক পায়ে ফুটা বন্ধ হয়ে আর এক পা আমার নষ্ট, তাই এখানে বলছে আমার এখানে থাকা হবে না, আমাকে রাজশাহী যেতে বলছে। 30টার বেশি হবে না নাকি বলে। আর ওই কাউন্টারে একজন জিজ্ঞাসা করলাম যে নিখুঁতভাবে এটাই হলো যে ফিল্ম নাই। সরকারি জেলা হাসপাতালের সেবা আর বিশেষজ্ঞ চিকিৎসকের সংকটে উদ্বিগ্ন সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তো সিসিইউ, আইসিইউ এখন একটা চাহিদার ন্যূনতম অংশ। এটা যদি একটা জেলা হাসপাতাল বা উপজেলা হাসপাতালে না থাকে এবং সাধারণ মানুষ যে চিকিৎসাটা জেলা হাসপাতালে পেত সেটা সুবিধা থেকে বঞ্চিত হবে। ইমারত বিল্ডিং স্থাপনা অনেক বড় হয়েছে, কিন্তু তদনুপাতে সুবিধা 250 বেডের মতো এখানে আসে নাই। তবে খুব দ্রুতই আইসিইউ, সিসিইউ, ডায়ালিসিস সুবিধা দেওয়ার সরকারি পদক্ষেপের আশার কথা শোনালেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। আমরা খুব আশা করছি খুব শীঘ্রই এই
হসপিটালে আইসিইউ, সিসিইউ এবং ডায়ালাইসিস সেন্টার প্রতিষ্ঠিত হবে এবং মানুষকে আর চিকিৎসার জন্য রাজশাহী কিংবা ঢাকা রেফার হতে হবে না। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শেষ করব দেশের খবর, তবে তার আগে নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো দেখে নেব আরও একবার। আগামী মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল, অক্টোবরে ভোট, জানালেন তথ্য উপদেষ্টা। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত 3 পার্বত্য জেলা, বিপদসীমার উপরে বইছে 3 নদী। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত। চাঁপাইনবাবগঞ্জের সরকারি হাসপাতালে নেই আইসিইউ বা ডায়ালাইসিস সুবিধা। এ ছিল দেশের খবর থেকে সর্বশেষ। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য সবাইকে ধন্যবাদ।